আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলেছে। অসম, কেরালা ও পুডুচেরিতে প্রচারাভিযান শেষ হচ্ছে আগামীকাল। ভোট গ্রহণ 9 এপ্রিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমার আজই শেষ দিন ছিল। অ্যাডজুডিকেশনের কাজ শেষ করে আজকেই সর্বশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারকরা প্রয়োজনে আগামীকাল পর্যন্ত ডিজিটাল স্বাক্ষর বা সাইন করতে পারবেন। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষাপটে দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ ভাণ্ডার রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকালের মধ্যে হরমুজ প্রণালী খোলা না হলে ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি। টসে জিতে নাইটরা ব্যাট করছে। ভারতের বক্সার প্রীতি পাওয়ার এশীয় বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 4 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে জোরদার প্রচার চলেছে। আসাম, কেরালা ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আগামীকাল শেষ হচ্ছে। 126 আসনের অসম, 140 আসনের কেরালাম এবং 30 আসনের পুডুচেরি বিধানসভায় ভোট নেওয়া হবে এক দফায় বৃহস্পতিবার 9 এপ্রিল। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে 2টি জনসভা করেন। বরপেটা এক সভায় তিনি বলেন, বিজেপি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। আগামী দিনে অসমে সমৃদ্ধি আনাই দলের কাজ হবে। প্রথমে দেশ এই মন্ত্রে বিজেপি কাজ করে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন। कांग्रेस वो पार्टी है जो कभी दूरगामी सोच के साथ विकास के काम नहीं करती। वहीं बीजेपी एक लंबे विजन के साथ काम करने वाली पार्टी है। हम विकसित असम से विकसित भारत के लक्ष्य को लेकर चल रहे हैं और इसलिए हमने बीते 10 साल में पूरी मेहनत से काम किया है। হোজাইতে আরেকটি জনসভায় শ্রী মোদী বলেন, এনডিএ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল অসমের প্রতিটি জেলার উন্নয়ন। কংগ্রেসের আমলে অসম সব রকমের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলেও তার দাবি। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ পুডুচেরির লসপেটে এক নির্বাচনী সভায় বলেন, তার দল পুডুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে অঙ্গীকারবদ্ধ। বেকার যুবকদের মাসিক 2000 টাকা, 30,000 নতুন চাকরির ব্যবস্থা করা এবং মহিলাদের নিঃশুল্ক বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। It is pretty clear that the government in Puducherry is not the expression of the people of Puducherry, but is actually imposed from Delhi. There has always been the question of full statehood. It was promised by the BJP. They have not given it. We are fully committed to giving Puducherry full statehood. প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুডুচেরির থিরুকান্নুরে আরেকটি জনসভায় বলেন, এনডিএ সরকার পুডুচেরিকে সম্পূর্ণ উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। कांग्रेस पीएमके के शासन में बेरोजगारी 47% तक पहुंच गई थी। अब आज की डेट में एनडीए के शासन में 47% से कम होकर 4.3% पर लेकर आए। কেরালামেও প্রচার এখন তুঙ্গে। এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপি নেত্রী সুনেত্রা অজিত পাওয়ার আজ বারামতি বিধানসভার উপনির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিল করেছেন। অজিত পাওয়ারের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গোয়ার পন্দা আসনে উপনির্বাচনেও ভোট গ্রহণ 9 এপ্রিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়কের মৃত্যুতে আসনটি শূন্য হয়। বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, কলকাতা বিমানবন্দর থেকে তিনি রাত্রিবাস করবেন কাছাকাছি। আগামীকাল ব্যারাকপুরে বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা এবং রোড শো করবেন তিনি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজই শেষ হয়েছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে দ্বিতীয় দফায় আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের জন্য
মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে। প্রার্থীপদ দাখিল করা যাবে 9 এপ্রিল পর্যন্ত। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। এই দফায় ভোট গ্রহণ 29 এপ্রিল। অ্যাডজুডিকেশনের কাজ শেষ করে আজকেই সর্বশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারকরা প্রয়োজনে আগামীকাল পর্যন্ত ডিজিটাল স্বাক্ষর বা সাইন করতে পারবেন। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের পর অ্যাডজুডিকেশনে থাকা তালিকা থেকে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করতে সর্বোচ্চ আদালত 3 জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা বিচারপতি নিয়োগ করার নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই কমিটি গঠন করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছেন, এসআইআরে নিযুক্ত 19টি অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নজরদারি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে ভোটের আগে এবং ভোটের দিন মুদ্রণ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য প্রাক অনুমোদন বাধ্যতামূলক করেছে। কমিশন এক বিবৃতিতে সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের বিষয়েও কঠোর নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সংগঠন ভোটের দিন কিংবা ভোটের ঠিক আগের দিন সংবাদপত্রে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না, যদি না সেগুলির বিষয়বস্তু রাজ্য বা জেলা স্তরের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি আগেই অনুমোদন করে থাকে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ সংসদের উচ্চকক্ষে নবনির্বাচিত 19 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে এবং এনসিপির বরিষ্ঠ নেতা শরৎচন্দ্র পাওয়ার আজ সকালে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এই 2 নেতাই মহারাষ্ট্র থেকে পুনরায় এই কক্ষে নির্বাচিত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষাপটে দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ ভাণ্ডার রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত বিষয়ে আন্তমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের ডাল জাতীয় শস্যের উৎপাদন গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সরকার বিভিন্ন পণ্যের মূল্য এবং সরবরাহের দিকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। There has been no unusual volatility in the prices of the essential commodities. Now, the production of pulses this year is higher than what we had in the previous year. Government maintains a buffer of pulses. So the present stock of buffer that we have of pulses is 28 lakh metric ton. খাদ্য গণবন্টন বিভাগের যুগ্ম সচিব সি শিখা জানিয়েছেন, দেশে গম ও চাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ইসরায়েলে তাদের বিমান চলাচল আপাতত স্থগিত করেছে। নতুন দিল্লি থেকে তেল আভিভের পথে আগামী 31 মে পর্যন্ত উড়ান চলাচল বন্ধ থাকবে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষে জানানো হয়েছে। এদিকে সরকার দেশে 5 কেজি ওজনের ছোট এলপিজি সিলিন্ডারের বিক্রি বাড়িয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে এলপিজি বিতরণ কেন্দ্রগুলি থেকে সরাসরি এই সিলিন্ডার সংগ্রহ করা যাবে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় নেপালে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করেছে। আজ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকালের মধ্যে হরমুজ প্রণালী না খোলা হলে ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান এই প্রস্তাব মানতে অস্বীকার করেছে। নেপালে জনপ্রতিনিধি সভার নবনির্বাচিত অধ্যক্ষ দোল প্রসাদ আরিয়াল আজ কার্যভার গ্রহণ করেছেন। সিং দরবারে তাকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরিয়াল। ভারতের বক্সার প্রীতি পাওয়ার এশীয় বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। মঙ্গোলিয়ার উলান বাতরে আজ তিনি প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কোরিয়ার এইজি ইমকে 5-0 হারিয়ে দেন। এদিকে নিখাত জারিন ও লাভলিনা বরগোহাঁই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী পূজা রানী ও অঙ্কুশিতা বোরো ব্রোঞ্জ পদক লাভ করেছেন। মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া এবং 70 কেজি বিভাগে অরুন্ধতীও সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে ফাইনালে উঠেছেন। ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি। টসে জিতে নাইটরা ব্যাট করছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে কেকেআর 2 ওভারে 5 বলে 2 উইকেটে 19 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।